হ্যাপি বার্থডে টু ইউ। গঙ্গাজল মাথায় দিয়ে সরস্বতী মহাভাগে, সরস্বতী বিদ্যা দেবী। বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো আমাদের সকলের কাছে এটি খুব কাছের ও প্রিয় উৎসব। সরস্বতী পুজোর দিনে একদিকে যেমন ছাত্রছাত্রীরা দেবীর সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন, তেমন অন্যদিকে ছোট ছোট ছেলেমেয়েরা দেবীর সামনে হাতে খড়ি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে শিক্ষা জগতে পা রাখে। তো এই বিশেষ দিনে আমি তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু সরস্বতী পুজোর আগের দিন, অর্থাৎ পরশু দিন কিন্তু সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর প্রস্তুতি কিন্তু চলছে, প্যান্ডেল করা চলছে আমাদের, তাই তো? প্যান্ডেল করা চলছে তো নাকি? প্যান্ডেল করতে করতে বিকেল গড়িয়ে প্রায় সেই রাত হয়ে গেছে। এখানে আমি, বাবা আর একজন মেসমশাই মিলে প্যান্ডেলটা চটপট করে কমপ্লিট করছি। প্রস্তুতি কিন্তু পুরোপুরি তুঙ্গে। দিন বিকেলে পাড়ার দুটো কচিকাচাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনার জন্য। প্রতি বছরই অনেক ছোট থেকে জানো এরকমভাবেই ঠাকুর নিয়ে আসতাম ট্রলিতে বসে। আর এই বছর বাজারে দুটো কাজ ছিল বলে ওদেরকে বললাম ধরতে। আর বলতে বলতে মা আমাদের বাড়ির দোরগোড়ায় চলে এসেছে। এবারে এত দূর ওরা নিয়ে এসেছে, এবারে আমাকে একটু সাহায্য করতে হয়, না হলে আর ওরা পারবে না। তো চলো এবারে আমাদের ঠাকুরটা এবারে ঢোকে। প্যান্ডেল আমাদের মোটামুটি কমপ্লিট। আস্তে আস্তে ঠাকুরটা আমরা ঠাকুরের বেদিতে বসিয়ে দিচ্ছি। আর এবারে দেখার পালা ঠাকুর সোজা বসেছে কিনা। এইটা প্রতি বছরই একটা অসুবিধা, জানো তো। ঠাকুর সোজা বসেছে কিনা ঠিকঠাক দেখার জন্য 2-4 জনকে লাগেই, যে সোজা বসেছে কিনা। গঙ্গাজল মাথায় দিয়ে সরস্বতী মহাভাগে। পরের দিন ভোর 5টায় বাবু মশাই এসে হাজির। তার জন্য রাত্রে ঘুমটাও ঠিক মতো হয়নি। তিনি আমাদের বাড়িতে বহু বছর আগে থেকে পুজো করছেন। ঠিক আছে। প্রতি বছরই মায়ের পুজো কেউ না কেউ কিন্তু হাতে খড়ি দেয়। আর এবছর তোমাদেরকে প্রথমে যে খুদেটাকে দেখেছিলাম সে কিন্তু এবছর হাতে খড়ি দিচ্ছে। আর বাচ্চাটাকে দেখো, মামুন মশাই যে মন্ত্রটি বলছে সেই মন্ত্রটি ঠিকঠাকভাবে উচ্চারণ করছে, যেন মনে হয় বড় কোনো বাচ্চা বা ছেলে কেউ মন্ত্র উচ্চারণ করছে। কি সুন্দরভাবে বলছে দেখো। বিদ্যা দেবী ভক্তি সম্পূর্ণ মাতর দেহি। 6 hours later. প্রতিটি বছরের ন্যায় এবছরে কিন্তু মায়ের অন্নভোগের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রতিটি মানুষ এসেছিলেন অন্নভোগ গ্রহণের জন্য। প্রতি বছরই মনের মধ্যে একটা আশা থাকে যে পুজোর দিন ঘুরতে বেরাবো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না, কারণ সকাল থেকে থাকে মায়ের পুজো, তারপরে থাকে এই অন্নপ্রসাদ বিতরণের একটা ব্যাপার। এই করতে করতে বিকেল হয়, বিকেলের পরে সন্ধ্যাতে আবার মায়ের আরতির জন্য আবার জোগাড় যন্ত্র শুরু হয়। তো এই করে সকালটা থেকে সন্ধ্যা অবধি কোনো রকম বেরোনোই হয় না। আর এই করে ওই দিনটা প্রতি বছর এরকমই কেটে যায়। বন্ধুরা, মায়ের আরতি শুরু হয়ে গিয়েছে। সকালবেলা যে বাবু মশাইকে তোমাদেরকে দেখিয়েছিলাম উনি কিন্তু এখন আসতে পারেননি, যার জন্য উনি আরেকজনকে পাঠিয়েছেন। আর একই পুজোতে দুটো বামুন আসলে কি হয়, তার দুজনে পৌরোহিত্য সমান হয় না, যার জন্য এই একই জিনিস নিয়ে আমার বাবা আর বাবু মশাইয়ের মধ্যে একটু বচসাও লেগেছিল। যে সংকল্প করছে সে তো ছুঁয়ে করে দেয়। আমরা তো 1-2 বছরের পুজো না, ওইটা ওই ব্যাপারটা বুঝতে পারছি। এটা হয়ে গেল হলো,
কারণ কালী পুজো কিছু বলতামও না, বাড়ি পুজো বলেই ওই জন্য বলা হয়েছে। ওটা কোনো ব্যাপার নয়, পুজো দাদা সবার মনে তর্ক বিতর্কের কোনো ব্যাপার নয়, সেটা নয় বলা আর কি। তর্ক যদি হতো আমি তাহলে জোর গলায় কথা বলতাম। না না সেটা ঠিক আছে, না সেটা হলো আমরাও তখন ঢুকে আপনাকেই বলতাম যে এটা কেন এরকম করছে, সবার মনে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ভাই, শর্ট শার্টে এখন অনেক কিছু হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। মনটা একটু খারাপ, দেখতে দেখতে পুজো শেষ। কীভাবে যে 2 দিন কেটে গেল। আবার ভাবি পুজোটা যদি তাড়াতাড়ি শেষ না হতো তবে কিসের আশায় মানুষ অপেক্ষা করতো আরও একটা বছর। চিন্তা কি, আসছে বছর আবার হবে। বছরের মতো শেষ, আবার আসছে বছরের প্রতীক্ষা। 365 দিন নয়, 363 দিন, তাই তো? 363 দিনের অপেক্ষা। আমরা আছি মায়ের নিরঞ্জনের জন্য গান্ধীঘাট। মেদিনীপুরের একটা মাত্রই এখন হচ্ছে ঠাকুর বিসর্জনের জায়গা রয়েছে, আর জায়গাটা খুব সুন্দর। তো আমরা যাব, ওখানে গিয়ে জায়গাটা দেখবো, তোমাদের দেখবো, ভালো লাগবে। তার সাথে মায়েরও প্রতিমা নিরঞ্জন হবে। তো আমরা যাই, এগোই। সরস্বতী মাইকে এই হচ্ছে আমাদের গান্ধীঘাট। বছর 3-4 আগে জায়গাটি কিন্তু এরকম ছিল না, কিন্তু মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সপ্তাহান্তে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। মেদিনীপুর এবং মেদিনীপুর সংলগ্ন সমস্ত জায়গার প্রতিমা কিন্তু এখানে বিসর্জিত হয়। তো চলো, আমাদের গাড়ি চলে এসেছে, এবারে প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা এগোই। জিলাপিটা পেয়েছি, বাকিটা উদাও, বাকিটা কোথায় যাই না, এইটুকু রয়েছে, খেলা খাচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটা? জানি 5 মেশালি হয়েছে, প্রতিবারের মতো গোছানো হয়নি। বাড়ির পুজো জানো এরকমই হয়, তো পরের বার দেখা যাবে। অতএব বলছি আসছে বছর আবার হবে। তো এখনের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। চোখের জলে মাকে বিদায় দিয়ে পরের বছরের জন্য দিন গোনা শুরু। সকলকে ভালো রেখো মা।